হ্যালো বন্ধুরা, আমি প্রতিম মণ্ডল। আজ চলে এসেছি সম্পূর্ণ পাখি ব্রিডিং প্রোগ্রেসের ওপর ভিডিও। পাখি কীভাবে ব্রিডিং করলে আপনারা একটা খুব ভালো রেজাল্ট পাবেন সেই নিয়ে দেখাবো। প্রথমত বলবো, যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এছাড়া ব্রিডিং প্রোগ্রেসে কী কী খাবার দেবেন সেই নিয়ে বলবো। আপনারা লাভ বার্ড বলুন, সানকরুন বলুন, সব পাখি আজকে ব্রিডিং প্রোগ্রেসের ভিডিও আমি দিয়ে দেবো। চলুন দেখানো যাক। এখানে দেখতে পাচ্ছেন কাগনি দানা, আর এখানে আছে সূর্যমুখী ধান কুসুম, আর এটা আছে ভিটামিন জল। আপনাদেরকে অবশ্যই দিতে হবে ভিটামিন। আর সূর্যমুখী কাগনি দানার ওপর বলতে আপনারা সূর্যমুখীর পরিমাণটা এখন বাড়িয়ে দেবেন, বর্ষা পড়ে গেছে। আর এছাড়া ক্যালসিয়াম, সপ্তাহে 3 দিন ক্যালসিয়াম দেবেন। দেখতে পাচ্ছেন ক্যাডিসল ডিসি, যেটা ওটা ব্যবহার করবেন অবশ্যই, বা কেউ অস্টোবেট ব্যবহার করতে পারেন। এছাড়া মেনলি যেটা দিতে হবে সফট ফুড। অবশ্যই পাখিকে সফট ফুড যত দেবেন এখন তত পাখি খুব ভালো একটা রেজাল্ট করবে, বা আপনারা পাখিকে খুব ভালো খাবার প্রোভাইড করলে তবে একটা ভালো প্রোগ্রেস পাবেন। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ড আছে। লাভবার্ডগুলো অলরেডি ব্রিডিংয়ের জন্য তৈরি আছে। কোনুর পাখিও ব্রিডিংয়ের জন্য তৈরি দেখতে পাচ্ছেন। এদের অলরেডি কৃমির কোর্স করিয়ে লেবাসনে 3 দিন দিয়ে, কৃমি 1 দিন দিয়ে, ভিটামিন ক্যালসিয়াম চলছে এদের। তারপরে আমি এদেরকে বক্স লাগাবো, বক্স লাগানোর ভিডিও দিয়ে দেবো। আর জলটাই দেখতে পাচ্ছেন ভাই মিনারেল দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সফট ফুড দেওয়া হয়। সব ফুডে কী কী দিতে হবে অবশ্যই বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ছোলা আছে, ভুট্টা সিদ্ধ, গম সিদ্ধ, তো এগুলো দিতে হবে অবশ্যই। আর পাখি বলুন, এদেরকে একটু বাদামটা দেবেন। বাদামটা দিলে এদের পাখির ভিটামিনের ঘাটতিগুলো বেশি পূরণ হয়ে যাবে। আর এছাড়া বোটন ব্যবহার করবেন। বোটনটা বলতে লিভার টনিক আছে, সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন বোটন। এটা পাইনঅ্যাপেল বলুন বা সান বলুন বা লাভবার্ড বলুন, সব পাখির ক্ষেত্রেই পাইনঅ্যাপেল আর সানের ক্ষেত্রে একটু বেশি লাগে পরিমাণটা, তাই বলে দিচ্ছি। আপনারা লাভবার্ডে যখন দিচ্ছেন ডোজের পরিমাণ ওখানে লেখাই থাকে। আর সব ফুড আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন দেওয়ার চেষ্টা করবেন। আর সব ফুডের সাথে আপনারা পাশাপাশি 1-2 দিন গ্যাপ দিয়ে নিওপেপটিনটা দিতে পারেন। নিওপেপটিন দেখিয়ে দিলাম। এই নিওপেপটিনটা 2-3 ফোঁটা জলে দিতে পারেন, বা সব ফুডের সাথে মিশিয়ে দিতে পারেন, বা পার ডে ব্যবহার করতে পারেন। নিওপেপটিন কোনো ক্ষতি নেই, ওটা হজমের ওষুধ। ডাইজেস্ট এনজাইম তৈরি করে পাখিদের, যেগুলো হজমের সহায়তা করে। আর এখানে লাভবার্ডগুলো দেখতে পাচ্ছেন অলরেডি এদেরকে কোর্স করিয়ে ব্রিডিংয়ের জন্য তৈরি করা হচ্ছে। এখন এদেরকে ভিটামিন চলছে, ভিটামিনের পাশাপাশি ভালো খাবার, চীনা দানা থেকে যেটা কাগনি দানা বলে। আর এছাড়া আছে সূর্যমুখী কুসুমের আর সূর্যমুখীর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে সব ফুড দেওয়া হয়। সব ফুড তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সব ফুডে কী কী দেবেন। আর আপনারা চাইলে সব ফুডে মাঝে মধ্যে 2-3 সপ্তাহে অন্তর একটা ডিম মাখিয়ে দিতে পারেন। তাতে কী হবে, ওদের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতিটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আর যখন রেজাল্ট করবে অবশ্যই দেবেন। আর পাখি দেখতে পাচ্ছেন অলরেডি এরা ব্রিডিং মুডে চলে এসছে। আমি পাখিকে ব্রিডিংয়ে বসাইনি, একটু দেরি করে ব্রিডিংয়ে বসাবো। কারণ যত দেরি করে ব্রিডিংয়ে বসাবেন বা বর্ষাটা যত ভালোভাবে পড়বে তত এরা ভালো রেজাল্ট করবে। এখন যদি ওদেরকে ব্রিডিংয়ে বসিয়ে দেন, ওদের ডিম গাম খেয়ে যাবে বা ডিম ফুটবে না, অনেক পাখি ব্লাড জমবে না, এরকম হবে। তো আপনারা একটু চেষ্টা করবেন ওয়েদারটা লেভেলিং হয়ে, মানে ওয়েদারটা যদি একটা লেভেলে চলে আসে তখন ওদেরকে ব্রিডিংয়ে দিলে কোনো অসুবিধা নেই। আর যখন গাম খেয়ে যাচ্ছে আপনাদেরকে বলবো ডিমটা একটু জলে পরিষ্কার করে দিয়ে ঠান্ডা করে তারপরে ওদের বাক্স রাখতে পারেন। সেই ডিমগুলো ফুটে যাবে, কোনো অসুবিধা হবে না। ওটা ওয়েদারের জন্য গাম খেয়ে যায়। আর ককটেল দেখতে পাচ্ছেন, ককটেলেরও সেম মেডিসিন ব্যবহার করি। এদের ডোজের পরিমাণ একটু বেশি থাকে। দেখতে পাচ্ছেন ককটেল অলরেডি ব্রিডিং মুডে চলে এসছে। এদেরকে এখন ব্রিডিং সিজন না এরা, তাই এদেরকে ব্রিডিংয়ে বসায়নি। অলরেডি এটা ব্রিডিং করার জন্য অস্থির, মানে পাখিগুলো। আর এছাড়া লাভবার্ড দেখাচ্ছি। লাভবার্ড আমার কাছে আপনাদেরকে বলবো আমার কাছে সব রকম লাভবার্ড সেল আছে। লাভবার্ড, ককটেল, পাইনঅ্যাপেল, সানচিক। তো শেষে অবশ্যই সানচিক আর সানের ভিডিও কিছু দেখিয়ে দেবো, অলরেডি এখন স্টকে আছে। আর লাভবার্ড কেউ নিতে চাইলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরকম ব্রিডিং পেয়ার লাভবার্ড পেয়ে যাবেন। এছাড়া দেখাবো
সানকনুরের ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সানকনুরকে ব্রিডিং প্রোগ্রেসের জন্য তৈরি করবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সানকনুরগুলো ব্রিডিংয়ের জন্য তৈরি আছে। আর ব্রিডিং করাতে গেলে অবশ্যই এদেরকে ভালো খাবার প্রোভাইড করতে হবে, ফলের উপর ডিপেন্ড করতে হবে। ফল বলতে আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরায় কী কী ফল দেওয়া যেতে পারে এদের। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সানকনুরগুলো ব্রিডিংয়ের জন্য তৈরি আছে। এদেরকে ভালো খাবার বলতে সূর্যমুখী পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়েছে, কারণ এরা সূর্যমুখীর পরিমাণটা বেশি দেওয়া হয়েছে, কারণ এরা সূর্যমুখীটা একটু বেশি পছন্দ করে। আর এছাড়া কাগনি দানা আছে, চীনা দানা যেটা বলে কাগনি দানা। তো আপনারা এর পাশাপাশি ধান, গম সিদ্ধ, আর এছাড়া আছে সফট ফুড বলতে ভুট্টা সিদ্ধ, এগুলো অবশ্যই দেবেন। যেটা লাভবার্ডে দিলাম অবশ্যই এদেরকে দেবেন। এর পাশাপাশি ফল দেখতে পাচ্ছেন, ফলটা অবশ্যই দিতে হবে, কারণ এরা মেনলি যেটা ডিপেন্ড করে ফলের ওপর ডিপেন্ড করে। এখন তো পেয়ারার দাম কম, একদম সস্তা দামে পেয়ারা সস্তা, তো আপনারা পেয়ারা এনে দিতে পারেন। পেয়ারার পাশাপাশি অবশ্যই এক টুকরো করে আপেলটা দেওয়ার চেষ্টা করবেন। আপেলটা দিলে কি হবে, এদের ভিটামিন মিনারেলসের ঘাটতিগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তাই বলছি আপেলটা অবশ্যই করে ব্যবহার করবেন। আর আপেলের পাশাপাশি পেয়ারাটা দিন, পেয়ারাটা দিলে দানা খাওয়ারও কম লাগবে, প্লাস দিনে দুবার করে ফলটা দেওয়ার চেষ্টা করুন, এক বিকেলে আর এক সকালে। তো এরকমভাবে ব্যবহার করুন, দানার পরিমাণ একদম লাগবে না। এগুলো অলরেডি ব্রিডিংয়ের জন্য তৈরি আছে, দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির সান। যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 7586084947, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। আর অ্যাড্রেস আছে জয়নগর, মজিলপুর, সাউথ 24 পরগনা। ওখান থেকে স্টেশন থেকে এসে 1 নম্বর অটো স্ট্যান্ডে এসে বলবেন তুলসীঘাটা মোড় যাব, বললে ওরা নামিয়ে দেবে। ওখান থেকে আমার বাড়ি খুব কাছে, তো আমি ওখানে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি রেড ডমিনার আছে, সব এরকম কোয়ালিটির সান আমার কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো নট ফর সেল, কারণ এগুলো ব্রিডিংয়ের জন্য তৈরি হচ্ছে। এরকম কোয়ালিটির সান চাইলে এনে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর দাম পড়বে 17,500 জোড়া পড়বে রেড ডমিনার। আর ইয়েলো হলে হালকা কম দামে চলে আসবে। তো ইয়েলো ডমিনারটা এখন অ্যাভেলেবেল নয়, রেড ডমিনার। এছাড়া আপনাদেরকে শেষে অবশ্যই দেখিয়ে দেবো রেড সান একটা সেল আছে, রেড সান, যেটা আপনারা বাজারে এখন 30,000 টাকা করে পিস যাচ্ছে, সেটা আমি খুব কম দামে দিয়ে দেবো। জোড়া করে দেবো রেড সান, আর রেড সানের স্প্লিট একটা জোড়া করে দেবো। দাম পড়বে 25,000 টাকা পেয়ার, 25,000 টাকা পেয়ার। আর এছাড়া দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব, এটা আমার ব্রিডিং প্রোগ্রেসের জন্য তৈরি করা হচ্ছে। তো এগুলো সব ব্রিডিংয়ের জন্য অলরেডি ব্রিডিংয়ে বসে আছে। এখন ডায়মন্ড ডাবে দাম আছে 280 টাকা করে পেয়ার আছে। ডায়মন্ড ডাবের বাচ্চা কিছু সেল আছে, দেখিয়ে দেবো। এই সানটা বলছিলাম রেড সান আছে, ওই ধারেরটা রেড সান, আর দুটো রেড সানের স্প্লিট আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সানসিক আছে, সানসিক এক জোড়া ব্রিডিং পেয়ার আছে 14,500। আর এক জোড়া বাচ্চা হবে, বাচ্চাটা নিলে কমে দিয়ে দেবো, 7,500 টাকা জোড়া দিয়ে দেবো। কেউ চাইলে নিতে পারেন, খুব কম দামে সানসিকের বাচ্চা পেয়ে যাবে। আর এছাড়া দেখতে পাচ্ছেন রেড ডমিনার সান সেল আছে, আর একটা ঝান্ডিয়া আছে, রেড ফ্যাক্টর ঝান্ডিয়া আছে। কারোর লাগলে যোগাযোগ করুন। রেড ফ্যাক্টর ঝান্ডিয়া একটু পায়ে প্রবলেম আছে, কম দামে দিয়ে দেবো, চাইলে নিতে পারেন। খুব ভালো একদম কোয়ালিটির পাখি দেবো, ব্রিডিং করবে সেরকম পাখি দেবো। ঝান্ডিয়াটা ফিমেল আছে, আর ওরা নেটে ব্রিডিং করে, কোনো অসুবিধা হবে না। আর এই একটা লাভবার্ড দেখতে পাচ্ছেন অলরেডি, এই লাভবার্ড ব্রিডিং প্রোগ্রেসের জন্য তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। সব এখানে নিউট্রিশন লাভবার্ড আছে, কারোর লাগলে যোগাযোগ করতে পারেন। এদের বাচ্চা পরবর্তীকালে সেল হবে। আর এরকম কোয়ালিটি পাখি যদি কারোর লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, আমি অর্ডার করলে এনে দেবো। এরকম পাখি সব আমি ফার্মের পাখি সেল করি, আপনারা জানেন। আর সব ভালো ভালো কোয়ালিটি পাখি সেল করি। আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এটা আমার সব নিজস্ব ফার্ম, অলরেডি ব্রিডিংয়ের জন্য তৈরি হচ্ছে, তো ব্রিডিংয়ে বসাবো। এবার এদেরকে অলরেডি বক্স লাগাবো আস্তে আস্তে। কিছু বক্স এখন 2-3টে বক্স আমি লাগিয়েছি। আর ভিডিওটা বেশি লেন্দি করবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করছেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।